আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসআর আধুনিক। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন। দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা না পেলে এই নম্বরে কল করুন। লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার জন্য কোন নম্বরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর দুয়ারে সরকার নয়, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বেকার ভাতা সহ যে কোনো প্রকল্পের সুবিধা না পেলে এবার এক ফোনেই সমাধান। রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন ঘোষণা করেছেন। এই জন্য তিনি একটি নতুন মোবাইল নাম্বার দিয়েছেন সবাইকে। যারা আবেদন করা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তারা ফোন করে সরাসরি ওই নম্বরে বিষয়টি জানতে পারেন। আর তাহলেই কয়েকদিনের মধ্যে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তার তালিকায়। বা তা বলে ভাববেন না, দুয়ারে সরকার প্রকল্পে বন্ধ করে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেটি যেমন 3 মাস অন্তর অনুষ্ঠিত হয় তাই হবে। তবে রাজ্যের সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এই নতুন ব্যবস্থা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন অনুদান পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। অনেকে দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও এই অনুদান পাচ্ছে না। একই অবস্থা খাটে বর্তমান বার্ধক্য ভাতার আবেদনকারীদের। তাদের হয়রানি ঠেকিয়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এই এক কলে সরকার বা নতুন মোবাইল নম্বর চালু করা হয়েছে। বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সরকারের কাছ থেকে 500 টাকা, 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। বার্ধক্য ভাতা হিসেবে পাওয়া যায় 1000 টাকা করে। তবে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে তাদের টাকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দেয়। মাঝে লম্বা সময় চলে গেলেও এই অনুদান প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই অনুদান না ঢোকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে রাজ্যে। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকারের কোষাগারের হাল খারাপ, তাই তারা আর লক্ষ্মী ভাণ্ডারের অনুদান দিতে পারছে না। যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য বরাদ্দ না দেওয়াতে আর্থিক সমস্যা হচ্ছে। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, কেন্দ্র টাকা না দিলেও তিনি ঠিক প্রকল্পের অনুদান দেওয়া চালিয়ে যাবেন। আগামী কয়েকদিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী। তবে সমস্যা এখানেই থেমে নেই। অনেকে উপযুক্ত নথিপত্র দিয়ে দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সত্ত্বেও নাম উঠছে না বলে অভিযোগ করেছে। তাদের কাছে সহজে পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার 9137091370 এই মোবাইল নম্বরটি প্রকাশ্যে এনেছে। এখানে কল করে নিজের সমস্যার কথা জানাতে হবে। আর তাহলেই কয়েকদিন পর সরকারি আধিকারিকরা আপনার কাছে এসে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি আপনার নথিপত্রে কোনো রকম সমস্যা না থাকে তাহলে সঙ্গে সঙ্গে প্রকল্পের উপভোক্তার তালিকায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। খুব সুন্দর সিস্টেম করেছে। এই মোবাইল নাম্বারে আপনার ফোন লাগাবেন 9137091370। এবার নম্বরে ফোন লাগিয়ে তাহলে দুয়ারে সরকারে লোক সব চলে আসবে আপনার বাড়িতে, আপনাকে সব সুবিধা করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।